আসতে পারি রানীমা? হ্যাঁ গোপাল, এসো। মহারাজ, সকালবেলা আসার সময় রাজবৈদ্য মশাইয়ের কাছে আপনার অসুস্থতার কথা শুনলাম। এখন কেমন আছেন আপনি? আর আছি। ও বাবা, বৈদ্যমশাইয়ের ওষুধে তো কোনো কাজই হচ্ছে না। ও বাবার ব্যথা করছে, আর পাচ্ছি না বাবা। আর বলো না গোপাল, কালকে দুপুরে খাওয়ার পর কি যে হলো কে জানে। রানীমা, আমি বলি কি একবার পাচককে ডেকে পাঠান, সেই ভালো বলতে পারবে। প্রণাম রানীমা। বাবা, এ তো মেঘ না চাইতেই জল। কি কিছু বলবে? হ্যাঁ রানীমা, আমার কিছুদিনের জন্য ওই ছুটি চাই। এরকম বিশ্বাসঘাতক পাচককে চিরস্থায়ী ছুটি দেওয়া উচিত। না না, ও মা, ও রানী, আর থাকতে পারছি না। কি 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 যন্ত্রণা! কি যে সমস্যায় পড়লাম। এরকম বারবার করতে করতে তো তুমি অসুস্থ হয়ে পড়বে গো। ওরে বাবা রে, এই নিয়ে নবার হয়ে গেল। আর পারছি না। না 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 না, পেটের মধ্যে ভুটভাট শুরু হয়ে গেছে। ও আবার আবার যেতে হবে। এই তো রাজবৈদ্য মশাই এসে গেছেন। বলুন রানীমা, এ মহারাজ কোথায়? মহারাজ তো বাইরে রাজবৈদ্য মশাই। এই তো মহারাজ এসে গেছেন। আর রাজবৈদ্য, কি যে হলো সেই দুপুরে খাওয়ার পর থেকে, কে জানে। বাবারে, আপনি বিছানায় শুয়ে পড়ুন মহারাজ। আপনার শরীরের একই হাল করেছেন একদিনে মহারাজ। কি আর করবেন বলুন, এই নিয়ে 17 বার হয়ে গেল। রানীমা, আমি এই ওষুধটা এখন 3 ফোঁটা খাইয়ে দিচ্ছি, আর সকালে ওই ঘুম থেকে উঠে তারপর খাওয়াবেন। এরকম করে দিনে 3 বার 3 ফোঁটা করে খাওয়ার পরে খাওয়াবেন। আচ্ছা ঠিক আছে। মহারাজ একটু হাঁ করুন তো। হ্যাঁ 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 হ্যাঁ। আর রানীমা, হ্যাঁ বলুন। মহারাজকে এখন শুধু ওই নুন চিনির জল খাওয়াবেন, আর কালকে থেকে শুধু ভাতের সাথে ওই কাঁচকলা আর থানকুনির ঝোল খাওয়াবেন। ব্যাস, তাহলেই হবে। আচ্ছা ঠিক আছে। গিন্নি, এক ঘটি জল দাও তো। এখন পারলাম না, নিজে নিয়ে নাও। হ্যাঁ ও গিন্নি, একটু জল দাও না। কি গো, সংসারে আমার মেলা কাজ পড়ে আছে গো, তুমি একটু নিজে নিয়ে নাও না। থাক, অনেক হয়েছে। যে বাড়িতে 1 ফোঁটা জল চাইলে পাওয়া যায় না, সেই সংসারে নিকুচি করি। কি গোপাল, কোথায় চললে গো? যেদিকে 2 চোখ যায়। কেন গোপাল, সকাল সকাল আবার মাথা গরম কেন তোমার? হ্যাঁ, বাড়িতে অশান্তি নাকি? সে আর বলতে, যে সংসারে জল চাইলে পাওয়া যায় না, সেই সংসারে থেকে আর কি লাভ বলো? তাই চলে যাচ্ছি। ধুর, এসব তোমার ওই অভিমানের কথা। বাদ দাও তো, বাদ দাও। তুমি কি জানো যে মহারাজ গতকাল থেকে অসুস্থ? কই না তো। কেন, কি হয়েছে মহারাজের? আর বলো না, কালকে দুপুরে ওই মধ্যাহ্ন ভোজনের পর থেকেই মহারাজের পেটের ব্যামো শুরু হয়েছে। আমাকে তো ওই রাজপ্রহরে ওই মাঝরাতে ডাকতে এসেছিল। আমি গিয়ে দেখে এলাম, আর কিছু ওষুধও দিয়ে এলাম। ও, তাহলে একবার যাই। আমি বরং মহারাজকে দেখেই আসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসো এসো এসো। আমিও কিছুক্ষণ পর আসছি ওই মহারাজকে দেখতে। এখন একটু ওই বাজারের দিকে যাব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কখন থেকে অপেক্ষা করছি,
এখনো আসার নামগন্ধ নেই। উফ, ও বলুন মন্ত্রী মশাই, আপনি আমায় ডেকে পাঠিয়েছেন? হ্যাঁ শোনো, তোমায় কদিনের জন্যে এই রাজ্য থেকে গা ঢাকা দিতে হবে। কেন মন্ত্রী মশাই? আমার পরিকল্পনা একদম মোক্ষম কাজ করেছে, তাই তোমাকে আগে থেকেই বুঝে শুনে এই সুযোগে কেটে পড়তে হবে। নইলে কোনোভাবে মহারাজ যদি জানতে পারে যে কালকে দুপুরের খাবারে আমার কথা শুনে জোলাপ মিশিয়ে দিয়েছিলে, তাহলে আমারও গরদান যাবে আর তোমারও, আর পালাবার কোনো পথ পাওয়া যাবে না, বুঝলে? সেই জন্যে ওই আগে ভাগে আমাকে এখনই পালাতে হবে, তাই তো? হ্যাঁ, আজকেই কোনো ছুতোয় রানীমার কাছ থেকে ছুটি নিয়ে কেটে পড়ো। বাবা, সকাল সকাল মন্ত্রীমশাই পাচকের সাথে কি এত সলা পরামর্শ করছে কে জানে। শুনি তো কি কথা হচ্ছে। কিন্তু আমি ছুটি নিলে আমার সংসার চলবে কি করে? হ্যাঁ, ওই মাসে মাসে মাইনেটা তো পাবো না। আমি আছি তো, একবার আমায় রাজা হতে দাও, তারপর দেখবে আমি তোমায় এই মহারাজের দ্বিগুণ মাইনে দেব। ঠিক আছে মন্ত্রী মশাই, আর আমার ওই মহারাজের খাবারে ওই জোলাপ মেশানোর জন্য বকশিসটা। এই নাও বকশিস, 50টা মোহর। এই দিয়েই তোমার সংসার আপাতত চলে যাবে, কোনো সমস্যা হবে না। প্রণাম মন্ত্রী মশাই, আজ তাহলে আসি। হ্যাঁ এসো। আমিও এই সুযোগে বেশ কিছু কামিয়ে নিই। হ্যাঁ, হুম হুম, রাজা হওয়ার কত শখ। যাই, মহারাজকে গিয়ে খবরটা দিয়ে আসি। আসতে পারি রানীমা? হ্যাঁ গোপাল, এসো। মহারাজ, সকালবেলা আসার সময় রাজবৈদ্য মশাইয়ের কাছে আপনার অসুস্থতার কথা শুনলাম। এখন কেমন আছেন আপনি? আর আছি। ও বাবা, বৈদ্যমশাইয়ের ওষুধে তো কোনো কাজই হচ্ছে না। ও বাবার ব্যথা করছে, আর পাচ্ছি না বাবা। আর বলো না গোপাল, কালকে দুপুরে খাওয়ার পর কি যে হলো কে জানে। রানীমা, আমি বলি কি, একবার পাচককে ডেকে পাঠান, সেই ভালো বলতে পারবে। প্রণাম রানীমা। বাবা, এ তো মেঘ না চাইতেই জল। কি কিছু বলবে? হ্যাঁ রানীমা, আমার কিছুদিনের জন্য ওই ছুটি চাই। এরকম বিশ্বাসঘাতক পাচককে চিরস্থায়ী ছুটি দেওয়া উচিত। না না, ছুটি হবে না। এমনিতেই দেখছো মহারাজের এখন শরীর অসুস্থ। এই সময় আমি মহারাজকে দেখবো না হেসেল সামলাবো? অপরাধ ক্ষমা করবেন রানীমা, আপনি যদি আদেশ দেন আমি কিছু কথা পাচককে জিজ্ঞেস করতে পারি। হ্যাঁ করো, এতে অপরাধের কি আছে? আচ্ছা পাচক, তোমার এরকম হঠাৎ ছুটি চাওয়ার কারণ কি? আগে মানে ওই আমি বাড়িতে যাব। মানে এই পিসিমার শরীর বড্ড খারাপ। ও আচ্ছা আচ্ছা, আরেকটা কথা বলো তো, মহারাজের কালকে থেকে হঠাৎ পেটের ব্যামো শুরু হওয়ার কি কারণ? গোপাল, তুমি কি সন্দেহ করছো যে আমি মহারাজের খাবারের মধ্যে কিছু মিশিয়েছি কিনা? হ্যাঁ, ঠাকুর ঘরে কে? আমি তো কলা খাইনি। দেখুন রানীমা, আমি কিন্তু মোটেই খাবারে কিছু মেশানোর প্রসঙ্গই আনিনি, কিন্তু পাচক সেটাই নিজে মুখে বলে দিল। গোপাল, খুব খারাপ হয়ে যাচ্ছে কিন্তু। আমায় একদম মিথ্যে অপবাদ দেবে না। তোমার কাছে কি কোনো প্রমাণ আছে? হ্যাঁ আছে? না, প্রমাণ নেই বটে, তবে এটা বুঝতে পারছি না, রাজকোষের 50টা মোহর তোমার ট্যাঁকে এলো কিভাবে, একটু বুঝিয়ে বলবে? হ্যাঁ, ক্ষমা করুন রানীমা, ভুল হয়ে গেছে। ছি 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 ছি, তুমি এটা করতে পারলে? সত্যি কথা বলো, সত্যি কথা বলো, এই 50টা মোহর কে দিল তোমায়? এক্ষুনি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও থেকে রাজবাড়ি থেকে। রানীমা, ওই মন্ত্রী মশাই আমাকে ওই মোহরের লোভ দেখিয়ে মহারাজের খাবারে জোলাপ মেশাতে বলেছিল। আমাকে আমাকে ক্ষমা করে দিন রানীমা। ও মা, যাও এখন রান্নাঘরে গিয়ে মহারাজের জন্য কাঁচকলা আর থানকুনি পাতার ঝোল বানাও, আর তোমার 3 মাসের মাইনে কাটা যাবে এই জঘন্য কাজের জন্য।
প্রণাম মহারাজ। এখন আপনার শরীর কেমন আছে? আর আছে, মহারাজ যা দুর্বল হয়ে পড়েছেন দেখুন। আমার দেওয়া ওষুধগুলো খাইয়েছেন রানীমা? হ্যাঁ, তা তো খাইয়েছি, কিন্তু শরীরের কোনো উন্নতি নেই। ওহ, আর পারছি না রাজবৈদ্য, এত বার ঘরে বাইরে বাইরে ঘরে করতে। ও মা, হাঁপিয়ে গেছি গো। রানীমা, মহারাজের এই পেটের ব্যামো মাত্র 2 প্রহরে ঠিক করে দিতে পারে এরকম অভ্যর্থ ওষুধ আমার জানা আছে। কি রাজবৈদ্য মশাই? পাকানো জটা মোরগ ঝুঁটি। হ্যাঁ, এর শিকড়ের নির্যাস মহারাজকে সম্পূর্ণ আগের মতো সুস্থ করে তুলবে। কিন্তু রাজবৈদ্য মশাই, এই গাছ পাবো কোথায়? এই গাছ একমাত্র আছে ওই খাম্বাজ মহারাজের রাজবাগানে। যাও গোপাল, যাও, তুমি আমার জন্য ওই গাছ নিয়ে এসো। একবার সুস্থ হয়ে নি, তারপর দেখাবো মন্ত্রীর মজা। ও রে, পেটে কি ব্যথা! ও মা! আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ। হনুমান যেমন রাম লক্ষ্মণের জন্য গন্ধমাদন পর্বত থেকে বিশল্যকরণে এনেছিল, তেমনি আমিও আপনার জন্য খাম্বাজ রাজ্য থেকে পাকানো জটা মোরগ ঝুঁটি নিয়ে আসবো। যাও গোপাল, তাড়াতাড়ি যাও। প্রণাম খাম্বাজ রাজ। আহা, কি সৌভাগ্য! এ যে কৃষ্ণচন্দ্রের প্রিয় রত্ন গোপাল। তা বলো গোপাল, বলো তোমাদের রাজ্যের কি খবর বলো? সব কুশল মঙ্গল তো? সব আর ভালো কোথায় খাম্বাজ রাজ, মহারাজের পেটের ব্যামো কিছুতেই সারছে না, তাই বাধ্য হয়ে আপনার দরবারে এসেছি। তা বলো, আমি কিভাবে তোমাকে সাহায্য করতে পারি? আপনার বাগানে একটা বিশেষ প্রজাতির অনেক গাছ আছে, ওটার শিকড়ের নির্যাস মহারাজকে সুস্থ করে তুলবে। কি গাছ বলো? পাকানো জটা মোরগ ঝুঁটি, ওই গাছ আমার চাই। আচ্ছা, ঠিক আছে, তবে অত সহজে তো কিছু পাওয়া যায় না গোপাল। কিছু পেতে হলে কিছু তো দিতেও হয়। নাও ঠেলা, কি দিতে হবে বলুন? না না না, ভয়ের কোনো কারণ নেই। তোমার কাছে তেমন কিছু আমি চাইবো না। আগে রাজামশাই, গোপালের সাথে ভয়ের আদায় কাঁচকলায় সম্পর্ক। আপনি বলুন কি চাই? বুদ্ধির পরীক্ষা নিতে চাই। আমি রাজি পরীক্ষা দিতে, তবে এটুকু বলুন আমার প্রতিযোগী কে হবে? কে আবার? আমার প্রিয় মন্ত্রী। এই মরেছে গোপালের সাথে বুদ্ধির লড়াই। আজ আমি গেলাম। কি মন্ত্রী, রাজি তো? হ্যাঁ মহারাজ, রাজি রাজি, আমি রাজি। শোনো, খেলাটা হলো এরকম যে তোমাদের দুজনকে আমি 1 ঘন্টা সময় দেব, আর তার মধ্যে তোমাদের দুজনকেই 3 জন করে লোক খুঁজে আনতে হবে। কিরকম লোক রাজামশাই? তোমাদের দুজনকে এমন 3 জন মানুষ খুঁজে আনতে হবে যাদের মধ্যে একজন হবে এপার দরিয়ার, একজন ওপার দরিয়ার, আর একজন মাঝ দরিয়ার। বুঝলে তোমরা? হ্যাঁ বুঝলাম। ব্যাপারটা অতটা সোজা ভেবো না তোমরা। তোমাদের আমাকে যুক্তি দিয়ে বোঝাতে হবে কে কোন দরিয়ার এবং কেন। কোনো ব্যাপার নয় মহারাজ, এই তো ছুটে যাব আর দৌড়ে 3 জনকে ধরে নিয়ে আসবো, কোনো চিন্তা করবেন না। তবে যাওয়ার আগে মহারাজ একটা কথা ছিল আমার। কি কথা বলো? গোপাল না হয় জিতলে পাকানো জটা মোরগ ঝুঁটি পাবে, কিন্তু আমি জিতলে কি পাবো মহারাজ? তোমায় 500 স্বর্ণমুদ্রা উপহার দেব। ওদিকে কৃষ্ণনগরে মহারাজের ব্যামো কমছে না, আর মহারাজকে সুস্থ করতে হলে আমাকে ওই গাছ নিয়ে যেতেই হবে, আর তার জন্যে এই বুদ্ধির লড়াই জিততে হবে। না, একটু মাথা শান্ত করে ভাবি। পেয়ে গেছি। এবার আমাকে এখান থেকে বেছে বেছে 3 জন লোককে নিয়ে যেতে হবে মহারাজের কাছে। আজ গোপালের হার নিশ্চিত। বাহ, তাহলে তোমরা দুজনেই চলে এসেছো দেখছি।
তাহলে আর দেরি কেন, দুজনেই এক এক করে আমার সাথে পরিচয় করিয়ে দাও, কে এপারের, কে ওপারের, আর কে মাঝ দরিয়ার। এই তো সুযোগ, আগে ভাগে মহারাজকে নিজের বুদ্ধির নিদর্শনটা দেখিয়ে পুরস্কারটা হাতিয়ে নি। মহারাজ, তাহলে আমি শুরু করি। হ্যাঁ, করো। মহারাজ, আমার একদম বাঁ দিকে যাকে দেখতে পাচ্ছেন ও হচ্ছে নগেন, হ্যাঁ নগা। একে তো আপনি চেনেনই, আমাদের রাজ্যের চাষি। প্রণাম মহারাজ। আচ্ছা, আর বাকি দুজন? নগেনের পাশে যে আছে হরেন, হরু, হাত তোলো, হ্যাঁ ও হলো মাছ দরিয়ার লোক, গঙ্গার মাঝে নৌকো করে মাছ ধরছিল তাই। আর একদম ওই ধারে দেখছেন উনি হলেন নদীর ও পারের লোক, হ্যাঁ আমাদের রাজ্যে ব্যবসার কাজে এই পারে এসেছেন। বাহ, বেশ খুঁজে খুঁজে বের করেছো দেখছি। আমার পুরস্কারটা তাহলে দাঁড়াও, এবার তো গোপালের পালা। মহারাজ, আমার পাশে দেখুন দাঁড়িয়ে আছেন ব্রাহ্মণ পণ্ডিত। ইনি সব সময় চান পাণ্ডিত্য, নাম, যশ, খ্যাতি, অর্থ। তাই ইনি স্বভাবতই এপার দরিয়ার লোক। বাহ। আর মহারাজ, এই যে দেখতে পাচ্ছেন বৃদ্ধ সন্ন্যাসী, ইনি সদা সর্বদাই ঈশ্বরের চিন্তায় মগ্ন, আর কিচ্ছু চাই না, শুধু ইষ্ট ভজনে নিমজ্জিত থাকেন। তাই ইনি হলেন ওপার দরিয়ার, মানে ঈশ্বর মার্গের লোক। চমৎকার। আর এই যে সব শেষে গরিব ভিখারি, এর না আছে ইহকালের চিন্তা, না আছে পরকালের চিন্তা, দুবেলা দুমুঠো খেতে পেলেই শান্তি। তাই ইনি প্রকৃত মাছ দরিয়ার মানুষ। সাবাস গোপাল, সাবাস, তোমার এলেম আছে বটে, একদম সঠিক নির্বাচন তোমার। মহারাজ, আমিও তো তিনজনকেই নিয়ে এসেছি, আমার উত্তরে ভুল কোথায়? গোপাল, আমি জানি তোমার মতো বুদ্ধি খুব কম লোকেরই আছে, তবে যদি মন্ত্রীর ভুলটা কি বলতে পারো, তাহলে ওই পাকানো জটা মোরগ ছুটির সাথে 500 মোহরও তোমার হবে। রাজামশাই, এ তো খুবই সহজ ব্যাপার। আপনার মন্ত্রীর মাছ দরিয়ার লোকটি আসলে মাছ দরিয়ার নয়। না না, আমি তো ওনাকে মাছ দরিয়াতেই নৌকা করে মাছ ধরতে দেখেছি, হ্যাঁ নিজের চোখে দেখেছি। তা দেখে থাকতে পারেন, কিন্তু তিনি থাকেন তো কোনো এক পারে। তা কি হরেন, তোমার বাড়ি কোথায়? আমি তো এই রাজ্যেই জেলেপাড়ায় থাকি। এবার বুঝলে মন্ত্রী, তোমার উত্তরে ভুল কোথায়। আর গোপাল, এই নাও তোমার 500 স্বর্ণ মুদ্রা। ধন্যবাদ রাজামশাই। আর আমার পাকানো জটা মোরগ ঝুঁটি? মন্ত্রী, তুমি গোপালকে বাগান থেকে একটা ওই গাছ এনে দাও এক্ষুনি। যথা আজ্ঞা মহারাজ। এই যে গোপাল, এই তোমার পাকানো জটা মোরগ ঝুঁটি গাছ। বাহ, এই তো আজই আমাকে বেরিয়ে পড়তে হবে। ওদিকে বৈদ্যমশাই আমার অপেক্ষায় বসে আছেন। আচ্ছা গোপাল, এসো। রানীমা, নিয়ে এসেছি। এই যে রানীমা। এই তো গোপাল চলে এসেছে, এবার মহারাজ সুস্থ হয়ে উঠবেন। বৈদ্যমশাই, দেখুন তো এই গাছের কথাই আপনি বলেছিলেন কিনা? মোক্ষম গাছ এনেছো, আর মাত্র দ্রুপ্রহরের অপেক্ষা, তারপরেই মহারাজ সুস্থ হয়ে উঠবে। আমি চটপট এটার শিকড় বেটে ফেলি। এখন তাহলে আমি আসি রানীমা। হ্যাঁ গোপাল, এসো। কি গিন্নি, কেমন আছো? কি গো, রাগ হয়েছে? হ্যাঁ, এদিকে দেখো কি এনেছি তোমার জন্যে। না 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 না, আমার দেখার দরকার নেই। আরে একবার দেখোই না। ওরে বাবা, এত মোহর তুমি কোথা থেকে পেলে গো? শুধু মোহর নয়, তোমার জন্যে জামদানিও আছে, আসার সময় নিয়ে এলাম। ওমা, তুমি আমায় কত ভালোবাসো গো। আচ্ছা, এবার থেকে চাইলে একটু জল পাওয়া যাবে তো তাহলে? কি যে বলো, তুমি একটু বসো, আমি তোমার জন্য এক্ষুনি সুজির হালুয়া বানিয়ে আনছি গো। এই বসো বসো বসো।
মহারাজ এখন আপনার শরীর কেমন আছে? তোমার এনে দেওয়া ওষুধ অব্যর্থ কাজ করেছে। দেখো, হ্যাঁ, এখন আমি পুরোপুরি সুস্থ। কিন্তু ওই মন্ত্রী বেটাকে আমি ছাড়বো না। ঠিক মহারাজ, ওই মন্ত্রী মশাইয়ের দুঃসাহস বেড়েই চলেছে। ঠিক বলেছ গোপাল, এমন কিছু করতে হবে যাতে মন্ত্রীও হাড়ে হাড়ে বুঝতে পারে পেটের রোগের কি জ্বালা। আমি বলি কি মহারাজ, আপনার শারীরিক সুস্থতা ফিরে পাওয়ার জন্য একটা ভোজের আয়োজন করুন। সেখানে সকল রাজসভাসদ উপস্থিত থাকবে। পাচককে বলে মন্ত্রীর জব্বর হবে ব্যাপারটা। চলো চলো, আমি এক্ষুনি ব্যাপারটা পাচককে জানিয়ে দিচ্ছি। তুমি শুধু সবাইকে ভোজের নিমন্ত্রণটা আগাম জানিয়ে রেখো। যথা আজ্ঞা মহারাজ। এই, তোমরা কেউ লজ্জা করে খাবে না কিন্তু। 3 দিনে রোগ সেরে গেছে বলে এরাই কাণ্ড, আদিক্ষেতা। এরপর এমন ওষুধ দেব 3 দিন না 3 মাসের আগে উঠতে পারবেন না। কি মন্ত্রী, আরে অত শত কি ভাবছো? কিছু না মহারাজ, শুধু ভাবছি কষা মাংসটা আসবে কখন। আসবে আসবে, এক্ষুনি আসবে। মাংসের লোভে জিভ দিয়ে জল পড়ছে। পূর্ণ তৃপ্তি। ওরে বাবা রে, জিভটা চলে গেল রে। উফ, কি ঝাল! উফ, আহ আহ কি ঝাল! কি মন্ত্রী মশাই, মাংস তো আপনারই শুধু ঝাল লাগছে? এইটুকু ঝাল বাচ্চারাও সহ্য করতে পারে। না, সবার সামনে ঝাল লেগেছে এটা বোঝানো যাবে না। না না, ওই একটু একটু আধটু লঙ্কা পড়েছিল, তাই আর কি। তাহলে থেমে আছেন কেন? হাত চালান, মুখ চালান। জল জল, এত ঝাল কি আর খাওয়া যায়? ও কষা মাংসে কামড় দিয়ে মন্ত্রীর লেগেছে ঝাল, কান দিয়ে বেরোচ্ছে ধোঁয়া, চোখ হয়েছে লাল।